একটা ছেলে তার বাবাকে জীবনের মূল্য সম্পর্কে জিজ্ঞাসা করল। তার বাবা সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে ছেলেটির হাতে একটা পাথর দিয়ে বলল, মার্কেটে গিয়ে এটি বিক্রি করে এসো। যদি কেউ পাথরটির দাম জিজ্ঞেস করে তাহলে মুখে কিছু বলবে না, শুধু দুইটা আঙ্গুল দেখিয়ে দিবে। বাজারে পাথরটি বিক্রি করতে গেলে এক মহিলা বলল, পাথরটির দাম কত? আমি এটি আমার বাগানে রাখতে চাই। ছেলেটি মুখে কিছু না বলে দুইটি আঙ্গুল দেখিয়ে দিল। মহিলাটি বলল, 200 টাকা, আমি এটি নিতে চাই। ছেলেটি বাড়িতে ফিরে এসে তার বাবাকে জানালো, একজন মহিলা পাথরটি নিতে চায় 200 টাকার বিনিময়ে। তার বাবা তাকে বলল, পাথরটি নিয়ে এবার একটি জাদুঘরে যাও। কেউ কিনতে চাইলে মুখে কিছু না বলে দুইটা আঙ্গুল দেখিয়ে দিবে। জাদুঘরে পাথরটি নিয়ে যাওয়ার পর একজন পাথরটি কিনতে চাইল। দাম জিজ্ঞেস করলে ছেলেটি মুখে কিছু না বলে দুইটি আঙ্গুল দেখিয়ে দিল। ওই মানুষটি বলল, 2000 টাকা, আমি এটি নিতে চাই। ছেলেটি অবাক হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে বাড়িতে ফিরে তার বাবাকে জানালো। তার বাবা বলল, আর এক জায়গায় তোমাকে পাথরটি নিয়ে যেতে হবে, আর তা হচ্ছে একটি মূল্যবান পাথরের দোকান। দোকানের মালিককে পাথরটি দেখাবে, এরপর দাম জানতে চাইলে মুখে কিছু না বলে দুইটি আঙ্গুল দেখিয়ে দিবে। ছেলেটি পাথরটি নিয়ে মূল্যবান পাথরের দোকানে গেল। দোকানদার দেখে বলল, এটি কোথায় পেয়েছ? এটি পৃথিবীর দুর্লভ এবং মূল্যবান পাথরগুলোর মধ্যে একটি। এটি অবশ্যই আমার দরকার। দাম কত এটির? ছেলেটি মুখে কিছু না বলে দুইটি আঙ্গুল দেখিয়ে দিল। দোকানদার বলল, আমি এটি 2 লক্ষ টাকার বিনিময়ে নিতে চাই। ছেলেটি কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। বাড়িতে এসে তার বাবাকে জানালো। তার বাবা এবার ছেলেটিকে বলল, তুমি কি তোমার জীবনের মূল্য বুঝতে পেরেছো? নিজেকে মূল্যহীন ভেবে সারা জীবন পার করে দিতে আমরা পারি, মিশতে পারি এমন সব মানুষের সাথে যাদের কাছে আমাদের জীবনের মূল্য খুব একটা বেশি নয়, যারা আমাদেরকে মূল্যায়ন করতে পারবে না। অথচ সবগুলো মানুষই একটি মূল্যবান পাথরের মতো। সবাই অসীম সম্ভাবনা নিয়ে জন্ম নেয়। নিজেকে বাজারে বিকিয়ে দেব নাকি মূল্যবান কোথাও দেখতে চাইব তা নিজের কাছে। এতটুকু স্বাধীনতা আমাদের রয়েছে, আর সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে।